সারা দেশে জ্বালানি তেলের সংকট রয়েছে, গ্রাহকরাও ভোগান্তিতে পড়েছে। তবে পণ্যভূমি সিলেটে তেলের তেমন কোনো সংকট নেই। গতকাল সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেয়া হয়, যেখানে 3টি নির্দেশনা দেয়া হয় মোটরসাইকেলে যারা তেল সংগ্রহ করবে তাদের জন্য। নির্দেশনাগুলো হলো, প্রথমত যে বাইকে তেল সংগ্রহ করবে সেই বাইকের বৈধ কাগজপত্র থাকতে হবে এবং মোটরসাইকেল আরোহীর লাইসেন্স থাকতে হবে, এবং মোটরসাইকেল আরোহী এবং সাথে যিনি থাকবেন তার বৈধ স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে। এই 3টি নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে এসএমপি। এরপরই আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো সিলেট জুড়ে আলোচনা সমালোচনায় ঝড় বইছে। এ বিষয়ে কথা বলতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী আমাদের সাথে আছেন, যার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই সেটির ফলাফল আসতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী আমার সাথে আছেন। গতকাল দেখলাম একটা গণবিজ্ঞপ্তি দিয়েছেন তেল সংগ্রহ যারা করবেন মোটরসাইকেলে তাদের ব্যাপারে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। প্রথমেই বলবো, কোন ভাবনা থেকে এই গণবিজ্ঞপ্তিটি দেয়? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল নিয়ে আমাদের লোকজনের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে, তেল পাবো কিনা। এই জন্য তেল সংগ্রহের ক্ষেত্রে অতি উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রথম দিকে সরকার এটা 2 লিটার করে সিলিং করে দিলেও পরবর্তী সিলিংটা উঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে আগের 1 মাসে যে কনজাম্পশন ছিল সেই কনজাম্পশনটা 16 থেকে 17 দিনে সেম কনজাম্পশন হয়েছে। তার মানে হচ্ছে যে এইখানে তেলের ক্ষেত্রে একটা অন্যরকম অন্য কিছু হয়তো ঘটছে। আপনার হয়তো 10 লিটার তেলের প্রয়োজন, আপনি আজকে 10 লিটার নিয়েছেন, পরের দিন আবার 10 লিটার নিচ্ছেন। তার মানে হচ্ছে যে এইখান থেকে কিছু তেল আমরা যেটা জেনেছি এবং আমাদের কাছে তথ্য আছে, খোলা বাজারে চলে যাচ্ছে, খোলা বাজারে বিক্রি হচ্ছে, যেটা আসলে জননিরাপত্তার জন্য চরম একটা হুমকি। যে কোনো সময় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা এটা ঘটতে পারে। একটা পেট্রোল পাম্প, সেগুলো কিন্তু বিস্ফোরক পরিদর্শকের লাইসেন্স প্রাপ্ত, এবং সেখানে এই নিরাপত্তার ইস্যুটাকে মিটিগেট করেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলো তৈরি করা হয়। কিন্তু খোলা বাজারে এই তেলগুলো যখন আসে, এটা কিন্তু অনেক ধরনের ঝুঁকি তৈরি করে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে সরকার কিন্তু জনস্বার্থে তেলের দাম বাড়ায়নি, কিন্তু পার্শ্ববর্তী দেশে তেলের দাম বাড়ানো হয়েছে। এখন এই ধরনের কিছু গোপন তথ্য আমাদের কাছে আসছে যে কিছু এই তেলগুলো অবৈধ চোরাপথে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সার্বিক দিক বিবেচনা করে জনস্বার্থে আমরা এই বিজ্ঞপ্তিটা জারি করেছি। অন্তত যাদের বৈধ কাগজপত্র নেই, যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদেরকে আমরা তেল না দেওয়ার জন্য পেট্রোল পাম্পগুলোকে অনুরোধ করেছি। এতে করে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়তো তৈরি হবে। আপনার এই গণবিজ্ঞপ্তির পর গতকাল রাত থেকে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এইটা তো আলোচনা, যে কোনো সিদ্ধান্তে আলোচনা সমালোচনা হবেই, কারণ কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে না। এখন যাদের মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নেই, এতদিন যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া, হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছেন, এখন তাদের তো সমস্যা হবে, তো সমালোচনা আসাটা খুব স্বাভাবিক। আচ্ছা, যে নির্দেশনা দিয়েছেন এসএমপির পক্ষ থেকে, না সারা দেশব্যাপী আপনাদের উপর এরকম কোনো নির্দেশনা দেয়া আছে? এইটা হচ্ছে যে এই তেলের এই নৈরাজ্যের বিষয়ে সতর্ক সাবধানতার জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রথমত আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমরা এখানকার অবস্থার পরিপ্রেক্ষিতে এই ঘোষণাটা, এই বিজ্ঞপ্তিটা জারি করেছি। আমরা দেখেছি বিভিন্ন সময় পেট্রোল পাম্পগুলোতে বিভিন্ন ধরনের মব সৃষ্টি হয়, একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে আসলে সিলেটের পাম্পগুলোতে আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা রয়েছে? আমাদের এখানে 56টা পেট্রোল পাম্প যেগুলো আছে, প্রত্যেকটাতে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে। সবশেষে সিলেটের, যেহেতু আপনি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আপনার মেট্রোপলিটনের যারা বাইকার আছে, যারা তেল সংগ্রহ করে, তাদের উদ্দেশ্যে কিছু? না, তাদের উদ্দেশ্যে তো আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এখানে অনেকগুলো আমরা দেখেছি বিগত দিনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, এবং তারা সবাই বয়সে তরুণ। আমরা কিন্তু বহু চেষ্টা করছি তাদেরকে হেলমেট পরতে উদ্বুদ্ধ করার জন্য, এটা তার নিজের সেফটির জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আইন প্রয়োগ করলেও অনেক সময় দেখা গেল যে পুলিশ চেকপোস্টটা পার হওয়ার পরে আবার তারা সেই হেলমেটটা খুলে ফেলছে। তো এই বিষয়টা ধরেন তাদের বয়সের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, এইটা তারা মানতে অভ্যস্ত নয়, এবং আমাদের দেশে আইনকানুন মানানোটা একটু কঠিন।
তো আমি সবাইকে অনুরোধ করব, আইনটা কিন্তু আপনার জন্য, আপনার নিরাপত্তার জন্য, দেশের মঙ্গলের জন্য। আমরা সেভাবে কিন্তু আইন প্রয়োগ করার চেষ্টা করছি, এবং আইনটা এমনভাবে প্রয়োগ করা হয় না যেটা জনদুর্ভোগ তৈরি করবে। জনগণেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য এবং তাদের চলাচল, জীবনযাত্রা এগুলোকে নির্বিঘ্ন করার জন্যই কিন্তু এই নিয়মটা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএমের সাথে। তিনি বলছিলেন 3টি নির্দেশনা দিয়ে যে গণবিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি জনগণের কল্যাণের জন্য, নগরবাসীর কল্যাণের জন্য, এবং তারা যাতে সুন্দরভাবে, যারা বাইকার আছেন তারা যাতে পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারে, এটির জন্যই আসলে সুশৃঙ্খল ব্যবস্থাপনা রেখেছে। এবং তিনি যেমনটা বলছিলেন যে আলোচনা সমালোচনা থাকবে, আইনের গতিতেই চলবে এবং এছাড়াও গণবিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ আছে যারা এই 3টি আইন মানবেন না তাদের জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সিলেটে জ্বালানি তেল এবং মোটরসাইকেল আরোহীদের জন্য যে নতুন নির্দেশনা দিয়ে এসএমপি যে গণবিজ্ঞপ্তি দিয়েছে, এটির সবশেষ।